মোক বেজত আমি তুই ভাই মোর বাড়াবাড়ি করিস মোর বেজত তোমার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিবদের মাঝে ভিজিএফের 10 কেজি করে চাল দেয়া হয়েছে। তালিকাও হয়েছে, নামও উঠেছে তালিকায়, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম 1 বছর আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন বাবা। এখন লাঠিতে ভরসা করেই চলতে হয় তার প্রতিদিনের পথ। ঈদের আগে আশায় বুক বেঁধেছিলেন, ভিজিএফের চাল পেয়ে অন্তত উৎসবের দিনে দুমুঠো নিশ্চিন্ত ভাত জুটবে। কিন্তু বাস্তবতা ছিল নির্মম। ইউনিয়নে চাল বিতরণ শেষ, স্লিপও বিলি হয়েছে, তবু নাজমুলের ঘরে পৌঁছায়নি সেই স্লিপের 10 কেজি চাল। পরবর্তীতে নাজমুল জানতে পারেন তালিকায় তার নাম ছিল ঠিকই, কিন্তু কোথায় গেল সেই চাল, কে নিল, আর কেনই বা তার ঘরে আসেনি, সেই প্রশ্নের উত্তর আজও তার কাছে নেই। ঈদের চাল দিছে, তারপরে আমি পাই নাই। চেয়ারম্যানের কাছে গেছিলাম, দেয় নাই। মেম্বারের কাছেও গেছিলাম, উনি আমাদের রানিং মেম্বার বর্তমান যিনি আছে এক মহিলা ঝর্ণা বেগম, ওনার কাছে গেছিলাম, দেয় নাই। এখন লিস্টে নাম আছে, সবাই বলে তুমি তো পাইছো। আমি কই না, আমাকে তো দেয় নাই, আমি আসল মানুষ, এই অবস্থা কেমন পাইলাম। কারণ একটা দুর্ঘটনা হয়ে গেছে, হওয়া যাওয়ার পরে তো আমার একটা পা নষ্ট হয়ে গেছে। ওইখান থেকে সুস্থ হয়ে আল্লাহ দেয় গ্রামে ফিরছি, ফিরে আসি এত গ্রামেই বাবা মার কাছে আমি থাকি। গরিব বাবা মা এই যুগেই আমাকে খিলাচ্ছে, এইটুকুই। ঈদের চাল দিছে, তারপরে আমি পাই নাই। আমার কাছে সবকিছু আমাকে দিল না, কি কারণে দিল না? আমার নাম আছে, আমাকে দিল না কি কারণে? আমি এইটা জানতে চাচ্ছি, কি কারণে দিল না? আমি যে পাই, আমার নাম ভাঙিয়ে কি ওরা কাউকে দিল না উনি খালো? সেই উত্তর খুঁজতে নাজমুল অভিযোগ করেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বরাবর। যে অভিযোগে শুধু নাজমুল নয়, রয়েছে স্থানীয় আরো ভুক্তভোগীদের গণস্বাক্ষর, যারা তালিকায় নাম থেকেও চাল পাননি। প্রশ্ন উঠেছে, এই চাল গেল কোথায়? আমি মেম্বারের কাছে যদিও যাই, মানুষের স্লিপ পাওয়ার পর আমি যাই, সিরিয়াল খুঁজি দেখে নাম নেই। তোর নাম নেই তো কাবা হবার নাই। এদের পরে যা লিস্টি খুঁজি দেখে নাম আছে, কিন্তু মাল পাইনি। ধর্নার মেম্বার আমার ফটোকপি নিয়েছে, আইনটি ফটোকপি নিয়েছে, মাল দেওয়ার কথা কয়। এবার মেম্বারের বসে আমি মাল পাইনি, এবার নিয়েছে, নিয়েও আমাকে মাল দেয় নাই। ট্যান পাড়ার মধ্যে কোনো মালই পায় না, 2-4 জন পায়। যাই দালাল পোষে, দালালের মাধ্যমে দালালে তুলি খেয়ে ফেলায়। প্রায় 2বার করে 9 বছর 9-10 বছরে করেছিল প্রায়, কিন্তু মাল আমি একবারও পাইলাম না। করে দিবে চাই, কাগজপাতি জমা নেয়, ফটোকপি নেয়, বাবার দিছি 100 কোটি টাকা ভাই জমা দিছি, দেয় না। ঝর্ণার নাম্বারের কাছে গেছে, ঝর্ণার নাম্বারের স্বামী কয় আমার স্লিপ দিয়েছে আমার বাড়ি বাড়ি, আমি চাচ্ছি কয়েছে এবারে তোমার স্লিপ নাই, মানে টাকা দিবে পায় ধার, তাকে দেয়, আমার কেউ গায়ে কোনো দেয় না। আমি কোনো তকাই নাকাল পাইনি। আমি কি খাই, আমি রমজান মাস করছি, আমি তকাই আমার যায় নাই। ঈদ আমরা মানুষের ঈদ ভালো হয়েছে, আমার ঈদ কোনো ঈদ নেই, আমি কান্দি ঈদ করছি। শুধু চাল নয়, খাদ্য বান্ধব কর্মসূচির চাল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এসবের টাকাও নাকি হচ্ছে আত্মসাৎ। স্থানীয়দের অভিযোগ, এসব নিতেও লাগছে অতিরিক্ত টাকা। টাকা না দিতে পারলে মিলছে না সুবিধা, বঞ্চিত হচ্ছে হতদরিদ্ররা, সুফল নিচ্ছেন মেম্বার চেয়ারম্যানরা। সরেজমিনে ওই গ্রামে খোঁজ মিলে এক বিধবা নারী রওশনারা বেগমের। বহু বছর আগে স্বামীকে হারিয়েছেন, জীবনের ভার এখন একাই টানতে হয়। এবার ঈদও কেটেছে কষ্ট আর চোখের জলে। দুঃখের মাঝে কথা বলতে বলতে বেরিয়ে আসে 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ঝর্ণা বেগমের বিরুদ্ধে দুর্নীতির চিত্র। রওশনারা বেগম জানান, তালিকায় নাম ছিল, কিন্তু চাল পায়নি, বারবার গিয়েও খালি হাতে ফিরেছে। শুধু তাই নয়, অতি দরিদ্রদের জন্য 40 দিনের কর্মসূচিতে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে হাতিয়ে নেওয়া হয় 4000 টাকা। বিধবা ভাতার প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হয় আরো 1000 টাকা। তবে ভাগ্যে জোটেনি কিছুই, বরং প্রতিশ্রুতির পর প্রতারিত হওয়ার গ্লানি নিয়ে ফিরেছেন ঘরে। ঝর্ণার নাম্বারের কাছে গেছেন তো, নাম আছে চাল নেই। এখন নাম তো লিস্টত আছে, এখন যে কায় আলা খাইল উমরা খাইল না মানুষ খাইল কুমড়াই জানে। নাম তো তুলিয়ে উমরা গুলি খাইছিল, নাম ভাঙিয়া মোর নাম দে নিম্বা নিয়ে, ওই নিম্বা নিয়ে খাইছিল। মোর বিডিও ভাতার টাকা নাছে, তা ও নিয়ে হলে ওই খাইছে মোর মাটি কেটার নামটা তো লটারি তুলছি, তো টাকাটা বেকার খাইনি মোক কই দিল।
ওই ভিডিও ভাতার নেছে 1000, আর কি দেখুন মাটি কাটা নাম দিয়ে কয়া 5 বছর মাটি কাটা কাম হইবে, তার কথা কয়া যে টাকা নেছে 4000, বা আলু তোলা কাম করে দিছো ওই দিক কাম করি ঝর্ণা নেম্বানি নেছে টাকা করে পাম ওই ভিডিও মানুষ ওই মাটি আলু তোলা কাম করে না 8 বার 14 মাস মাইসে যে এক না কম বেশি হলে কেউ অত কথা কয় সেই টাকা কাম থেকে এসে দিছো আই তোর দিয়া হোক চাউলও নেই ঈদত একটা, আর যদি ঈদের চাল পানু হে সর ঘর দিনু হে খোয়ানু হে মুখে দেওয়া উচিত, এখন মোরে খোঁজ খবর না উচিত। মোর বেটি 3টি, মোর 3 দিয়েতে মোর জান বাঁচে না, মোর সর ঘর কি দেম কি না দেম, সর ঘর তো চাইছিল এ পাখে দেন না সর ঘর ঝাংরে থুইছুন, তাক জানেন কি আরবার উঠা বেড়ি বেঁচে কাছে মাসির কাছে হাত পেতেছি, হাত পেতে দিছু। মুখ যদি কাম এইটাই সহজ যদি করিল হয় মোর আল্লাহ পর্যন্ত দোয়া করনু তার কথা, তার তো দোয়া করনু আমি সর ঘর মোর কোনো চিন্তা মুই কিভাবে যাম, তো মোর সর ঘর যদি শান্তিতে গেলে সর ঘর যদি দিলে বলে এটা দেও তো তোমার সর ঘর বেটির ধরক দেও তো, এইটাও মোর কাম হেল্প করে না। এই অনিয়মগুলো কতটা সত্যি? আদৌ কি গরিবের থালায় সে চাল পৌঁছেছে? চলুন আমরা যাচাই করে আসি। এটি 9 নম্বর ওয়ার্ডের ভিজিএফ এর তালিকা, যেখানে পাওয়া গেছে ভুক্তভোগীদের নাম রওশনারা, আইয়ুব শামসু, আজিজুল নাজমুল সহ আরো বেশ কয়েকজনের নাম তালিকায় মিললেও ভিজিএফ এর চাল পৌঁছায়নি ঘরে। আমাদের ওয়ার্ডের মেম্বার ঝর্ণা, ওই ঝর্ণা কইছে তোমার কোনো নাম টাম নেই, কার্ড কিন্তু জমা নিয়েছে, নিয়ে কইছে নাই কার্ড আইডি কার্ড, আমার ফটোকপি নিয়েছে, আইডি কার্ডও নিয়েছে, নিয়ে কইছে ঠিক আছে চাল পাইবি এদের আগত। এদের আগত আমরা ওই আশায় যাতে পর দৌদি করলো না, পর দেখি পর এদের পর দিন চাল দিনি, তারপর তোমার নাম নাই, পরে নাম যখন নাই ওই পর্যন্ত আমরা আসি, পরে তো তর্ক বিতর্ক হয় না, হইলে ও দিবে না হবারে নেই পাই নেই। এখন পরবর্তী এদের পরে দেখি যে কার্ড ফির নাম টাম ভোটার আইডি কার্ড দেখি লিস্টে দেখি যে নাম ফির আছে, এখন কলে চাল থাকিয়ে কথা নাই, এখন কি করবো এখন? এখন ওরা মারি খাই না বেশি খাই না, ওরা কি করে সেটা আল্লাহ মধ্যে নিম্বারে জানে ভালো করি। ঝর্ণা নেম্বারনি 7-8 বছর হাতে নেম্বারনি করেছেন, কিন্তু আমি কোনো পাই নাই। ঝর্ণা নেম্বারনি বাড়ি গেছি, আমার কার্ড আইডেন্টি কার্ডে দিয়ে পাঠাছি ছবি, সে বাড়ি যা দেখি আমার নাম নাই, আমি ফিরিয়েছি, পরের দিনকে শুনি বলে নাই আমার নামের কার্ড বাবা তুলি খাইয়া ফেলাইছে চাল। শুধু তাই নয়, ইতিপূর্বে ইউপি সদস্য ঝর্ণার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। 2022 সালের 9 নভেম্বর নাজরিন বেগম খাদ্য বান্ধব কর্মসূচির রেশন কার্ডের চাল আত্মসাৎ, এবং গত 2023 সালের 19 নভেম্বর মুসলেমা বেগম বয়স্ক বিধবা ভাতার টাকা আত্মসাৎ করার অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা দৈনিক, জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশ হয়। তবে অভিযোগকারীদেরকে মানহানির মামলা সহ নানা ভয়ভীতি দেখিয়ে চেয়ারম্যানের সহযোগিতায় অভিযোগ উঠিয়ে নিতে বাধ্য করেন ইউপি সদস্য ঝর্ণা। সুযোগটা তো আমি করছি ওই যে ওই আমারটা টাকা ঘুরিয়ে কয় বলে তোমার এরাও হয় নাই, এটা তোমার হয় নাই হইবে পরে, টাকাটা যে নিল তুই ওরা ওই যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা করার জন্য ওই জন্য তো নেছে, তা তো পরে নেই দেখি তো আমি শিওর হবার গেছি টিউন অফিস নেম্বারের কথা কইছি, কায় তোমার নেম্বার ও ঝর্ণা, এই অভিযোগ তো পরে চেয়ারম্যানক জানে ফির আবার আমার খুমকি টুমকি দেখে তুলি আনছে। চেয়ারম্যান মহিলা নেম্বার পুরুষ নেম্বার কয়েকটা ধরি যে চেয়ারম্যানের গাড়ি করে ধরি যে আমার অভিযোগ তুলি আনাইছে। আমাকে বলে মানহানির কেসত ফেলাইবে, ঝর্ণা কইছে মানহানির আল্লাহ আল্লাহ করি অভিযোগটা তুলিয়ে দিনে আমাকে তুই মানহানির কেসত ফেলাইবি, এখনো ভাতা না হয়, কাগজ সাথে খালি নেয় আর নেয় 12 মাস নেয়, খালি কাগজ নেয় 4-5 হাজার টাকা দিবের পাইনে দেখি তো আমার করি দেয় না, ঝাঁই দেয় তাকে দেয় করি। তালিকায় নাম থাকার পরও চাল না পাওয়ার অভিযোগ যখন বাড়ছে, তখন খোদ ইউপি সদস্যের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। চলুন এবার শুনি তারা কি বলছেন এই অভিযোগের জবাবে। মানে এটা যে শুধু গজঘণ্টা ইউনিয়ন নয়, উপজেলার মর্নেয়া নোয়ালী ইউনিয়নের আশ্রয়নের ঘরে আশ্রয় নেয়া মানুষগুলোরও জোটেনি ভিজিএফের 10 কেজি চাল। যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার কথা, সেখানে বঞ্চিত করা হচ্ছে অসহায় পরিবারদের। চাল চুরি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা আত্মসাৎ, এগুলো কি চলতেই থাকবে? প্রশাসনের তদন্ত কি শুধু কাগজ কলমই রয়ে যাবে, নাকি অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে? ওয়াসিমুল বাড়ি সিয়াম, IVNews 24,
রংপুর।